আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। যারা ফ্রিল্যান্সার তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। পেপ্যাল নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আমি কথা বলব। পেপ্যাল নিয়ে অনেকগুলো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের এই ফ্রিল্যান্সিং লাইফে কাজে আসবে। আমার এক্সপিরিয়েন্স থেকে পেপ্যালের বিষয়টা নিয়ে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের আমি ওয়ার্নিং কিছু বিষয় আমি দিয়ে রাখবো যে এই পেপ্যাল বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে হয়তো বা আজকের এই ভিডিওটা হতে পারে। সো আশা করি ভিডিওটা দেখবেন আপনারা একটু কাইন্ডলি, আর আপনাদের মতামতগুলো জানাবেন কমেন্ট বক্সে। সো আমি প্রথমে যদি বলি পেপ্যাল নিয়ে, দেখেন এই যে আমার সাথে বাংলাদেশের এক সেলার বলতে মানে বাটফার ইমরান আহমেদ নিলয়। এই যে ইমরান আহমেদ নিলয়, ওনার সাথে আমার দীর্ঘদিনের সেট এখানে আছে, দেখতে পাচ্ছেন। তো ইমরান আহমেদ নিলয় নামের উনি ওনার বাড়ি বলছে যে সিলেট, সিলেট বলছে। সো সে আমাকে কি করলো, আমার সাথে একটা ধোঁকাবাজি করলো, বড় ধরনের ধোঁকাবাজি। আমার হচ্ছে দুইটা পেপ্যাল অ্যাকাউন্ট লিমিট অবস্থায় আসছিল। সেটা হচ্ছে একটাতে $89 আর এটা হচ্ছে $145। সো $89 যে পেপ্যালের অ্যামাউন্টটা এবং 145 দুটোই কিন্তু আমার আপনার যেই 6 মাস, যেই 190 দিন মেবি 6 মাস কিন্তু পার হয়ে গেছে উইথড্র দেওয়ার জন্য। ওই পেপ্যাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি ওনার সাথে অনেক দিন যাবৎ কিন্তু কথাই, দেখেন 26/10/2024 না, শুধু 24 সালের শুরু থেকে ওনার সাথে ভালো মন্দ কথা, পেপ্যালের বিষয়ে জানে, অনলাইন থেকে পরিচয়। সো উনি দেখেন ওনার সাথে আমি মানে বিশ্বাস করলে মানুষের কি সমস্যা, অনলাইনে না জেনে বিশ্বাস করা মানে আপনি হচ্ছে প্রতারণার শিকার হবেন 90%। তো এই যে পেপ্যাল নিয়ে কেমন একটা বাটপারি আমার সাথে করছে, উনি বলছে যে আমার পেমেন্টটা উইথড্র দিতে পারবে, আমার পেমেন্টটা উইথড্র দিয়ে দিতে পারবে। হ্যাঁ, তো উইথড্র দেবে কি, উনি প্রথমে বলছি যে যেমন আমার অ্যাকাউন্টে $90 যেটা বা হচ্ছে $145, আপনি হচ্ছে আমি আপনাকে 20% দেবো আর বাকিটা আমাকে দিতে হবে। উনি মানে না, না 50-50 ওনাকে দিতে হবে না, আমিও মানি নাই। পরে বলছে আমি ঠিক আছে, লাস্টে আমার সাথে ওনার কথা হয়েছে যে আপনার হচ্ছে 40% ওনাকে দেবো আর 60% আমাকে দেবে, যেই পেমেন্টটা উইথড্র দেবো। তো উনি আমার সাথে ফোনে কথা বলছে, উনি হচ্ছে ফোনে কথা বলছে কিন্তু হচ্ছে এই অনলাইনে পরিচয় ফেসবুক থেকে। ওনার যে একটা নাম্বার আমাকে দিয়েছিল, উনি আমাকে একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটায় আমি কিন্তু ওনার সাথে আমি এই যে দেখেন ওনার একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আপনার একটু নাম্বারটা দিয়ে ওনার সাথে কথা বলতে বা আপনার যদি পারেন ওনাকে বিভিন্নভাবে আপনি ট্রাই করতে পারেন যে আসলে এই বাটপাড়িটা আমার সাথে করছে। ওনার এই নাম্বারটা বন্ধ পাবেন কিন্তু আইডিটা আপনারা পাবেন, ইমরান আহমেদ নিলয় নামে পাবেন। সো আমি একটু ঘটনা বলি, উনি নাম্বার দিছে, আপনার নাম্বারটা দেন, হ্যাঁ নাম্বার দিছে। উনি আমাকে মানে পেপ্যালের আপনার উইথড্র দেওয়ার সময় আপনার হচ্ছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছে, এটা আমাকে এনিডেক্সের মাধ্যমে প্রথমে অ্যাড করতে চাইছে, হয় নাই, পরে আমাকে নাম্বার দিয়ে দিছে, আমি নিজে অ্যাড করছি, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। তো বিশ্বাস করে দিয়েছি, অনলাইনে অনেক কিছু বিশ্বাসের উপর হয় এটাই তো। বাংলাদেশি, তো আমি ওনাকে অনেক বিশ্বাস করছি, যেহেতু 1 বছর যাবত উনি আমার সাথে সেট করতেছে, উনি আমার সাথে আমার কাছে কোর্স করতেও চাইছিল, ঠিক আছে, এবং অনেক কিছু আমার কাছ থেকে হেল্পও নিছে। সো এখন দেখেন উনি হচ্ছে এই নাম্বার দিছে, এই নাম্বারটা কি সবসময় খোলা থাকে না, বন্ধ থাকে। তো তখনই আমার একটু সন্দেহ হয়েছিল যে আসলে বাটপার টাইপের হয়তো হবে। উনি পরে ভাই আমার এই নাম্বারটা হচ্ছে আমার ইয়াতে এই আমার হচ্ছে এই এই নাম্বার দিয়ে আমি হচ্ছে নেট ইউজ করি, তো ও একটা মোবাইলে লাগানো থাকে না কি বলো না কোনো কোন জায়গায় লাগানো থাকে, এটা দিয়ে নেট শুধু ইউজ করে, এটা বন্ধ থাকে। তো আমাকে হচ্ছে উনি বললো ওনার কোনো ওইভাবে কোনো নাম্বার দেয় না, আর ফেসবুক মেসেঞ্জারে মাঝে মধ্যে কল দিত, কোনো সমস্যা হলে ওই ফেসবুক মেসেঞ্জারে কথা বলতো, আর ইন্ডেক্সে কোনো সমস্যা হইলে বা অ্যাকাউন্টে যদি ঢুকে উনি কিছু দেখতে চাইতো ইন্ডেক্সে ঢুকে দেখতো। হচ্ছে কোনো উনি অন্য কোনো নাম্বার দেয় না আমাকে। সো এখন লাস্ট যেটা হয়েছে সেটা মানে অনেক কথা হয়েছে ওনার সাথে, অনেক কথা হয়েছে। তো পেমেন্ট উইথড্র দেওয়ার ক্ষেত্রে এখন আমার যে $90 আমি কিন্তু যেটা $145 সেই অ্যামাউন্টও অ্যাভেলেবেল উইথড্র দেওয়ার জন্য, আর $90। তো আমি ছোটো অ্যামাউন্টটা দিয়ে আগে ট্রাই করছি ওনাকে, যে দেখি এটা উইথড্র দিয়ে দেখি উনি
আমাকে পেমেন্টটা দেয় কিনা, যেহেতু ওনাকে চিনি না প্রথম অবস্থায়, একটু এটা দিয়ে ট্রাই করি। তো উনি কি করছে, এই যে দেখেন লাস্টে হচ্ছে 9 জানুয়ারি, আমি ব্যাংক চেক করতে হবে, ল্যাপটপে বসে আছি, বসে আচ্ছা লাস্ট কথা হয়েছে যেমন যেমন দেখেন কি বলছে, এই যে ব্রো এনি আপডেট, আচ্ছা পেমেন্ট কি পাইছেন ভাই, উইথড্র দেওয়ার পরে এই যে দেখেন আমি যে উইথড্র দিছি, আমি দেখাচ্ছি, একটু পিছনে গেলে অনেক সময় হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, যাই হোক, আর এটা অ্যামাউন্ট দেখায় ট্রান্সফার হয়ে গেছে, হ্যাঁ এই যে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ উনি লেখছে যে হ্যাঁ চলে আসবে ব্যাংকে শনি আর রবিবার, পেপাল অফিস অফ থাকে, হ্যাঁ শনি রবিবার অফ থাকে, ঠিক আছে। পরে ওর রাতের বেলা ট্রাই করব বিপিএন দিয়ে, মানে অন্য একটা অ্যাকাউন্ট যেটা $145 সেটা আপনার হচ্ছে ফিলিপাইনের বিপিএন দিয়ে ট্রাই করব, সেটা আমি বলছি। তো উনি ওইটার কথা বলছে যে একটার পেমেন্ট যেহেতু ওইটা দিচ্ছেন, ওইটা কী অবস্থা, আমি বলছি ট্রাই করব। তো উনি ভাই কেমন আসছিলেন, আমি লিখছি জি ভাইয়া, উনি লিখছে ওই পেপালের কী অবস্থা, মানে ওই $145 উনি এখন আমার কাছ থেকে নিতে চায় আর কি। আমি বলছি লগ ইন হচ্ছে না, আমি একটু কল দেখাচ্ছি, ভাই আসেন, লেখছে ঘুমিয়ে গেছিলাম ভাই, পরের দিন রিপ্লাই দিছে। পরে পেমেন্ট কি পাইছেন ভাই, আমি আবার রিপ্লাই বলার পরে উনি বলছে কাল চেক করছি 7 জানুয়ারি, ওনার সাথে 3 জানুয়ারি মনে হয় আপনার হচ্ছে ব্যাংকে উইথড্র দিছি। পরে উনি এর মধ্যে কোনো রেসপন্স নাই, 7 জানুয়ারিতে আমি বলছি, উনি বলছে কাল চেক করছি, আসে নাই, আজ আসলে কাল শিওর ইনশাআল্লাহ লেখছে দেখেন। পরে আবার 9 জানুয়ারি আমি লিখছি এনি আপডেট, লেখছে আমি বাসায় নাই ভাই, আমার আব্বা হসপিটালে, আমিও 2 দিন যাবৎ এখানে। দেখেন উনি কেমন বাটপারি করতেছে, কেমন মিথ্যা কথা বলতেছে অল্প কিছু টাকার জন্য। তো ফলে আবার লেখছে ফিলিপাইনের অ্যাকাউন্টের কী অবস্থা ভাই, মানে বারে বার ওই যে আমার ফিলিপাইনের যে ব্যাংক পেপালের সেটার মধ্যে $145 সেটা উনি মানে আমার কাছ থেকে নিতে চায়। পরে আবার লাগছে দোয়া করবেন ভাই আমার বাবার জন্য। দেখেন কি মিথ্যা কথা বলে। ইনশাল্লাহ দোয়া রইল ভাই, এইটার সমাধান হইলে ওইটা ট্রাই করব ভিপিএন দিয়ে। লাগছে ওকে ভাই, আমি বাসায় গেলে আপনাকে নক দেবো। আমি লিখছি ওকে। আমি আবার লিখছি আমার পেপাল থেকে, মানে 9 জানুয়ারি আমার পেপাল থেকে পেমেন্ট অলরেডি চলে গেছে। হ্যাঁ এটা লিখছি। উনি লিখছে এইসে ম্যাম আমি ব্যাংক চেক করতে হবে, ল্যাপটপে বসে ফোন দিয়ে দেখা যাবে না ভাই। তো আমি লিখছি ওকে ওকে ব্রো, এনি প্রবলেম। 11 জানুয়ারি আবার 2 দিন পরে বলে ভাই বাসায় গিয়ে আমি আপনাকে আপডেট জানাবো ইনশাল্লাহ। ওই দিনও বলছে বাসায় গিয়ে জানাইবো 9 তারিখে, আজকে 11 তারিখে আমি আবারও আজকে বাসা জানাইব। 2-3 তারিখের পেমেন্ট উইথড্র দিছি, সেটা এখন 11 তারিখ গিয়ে পৌঁছাইছে। তারপরে লেখছে আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি লিখছি সেটা কোন দিন জানাবেন কিছু, আবার 13 তারিখ 2 দিন পরে কিছু বললেন না আজ পর্যন্ত। ভাই আমাকে একটু জানাবেন ক্লিয়ার করে, পেমেন্ট কি আপনি আমাকে দিবেন কি না। 14 তারিখে আবার আমি ওনাকে মেসেজ দিয়েছি। তো উনি বললো যে কি বলেন ভাই আজ বাসায় যাচ্ছি। উনি যেই লোক 9 তারিখে যাওয়ার কথা, পরে 11 তারিখ, এখন হয়েছে আপনার 14 তারিখ। কি বললেন ভাই আজ বাসায় যাচ্ছি, রেডি হচ্ছি, বাসায় যাইয়া কথা বলছি ভাই, ডোন্ট ওরি। এই যে ডোন্ট ওরি বইলা 15 জানুয়ারিতে আমি আবার দেই কোনো রেসপন্স নাই। 17 জানুয়ারিতে আমি মেসেজ দিলাম, পরে 19 জানুয়ারি হ্যালো ব্রো লিখলাম। পরে লাস্ট হচ্ছে 19 তারিখে, আজকে 15 দিন হইল আপনার কাছে কোনো আউটপুট পাইনি, এটা লেখছি। লেখার পরে উনি ডোন্ট ওরি পর্যন্তই দেখছে, আমার আর কোনো কিছু দেখে নাই। ওই দিনই আমাকে ব্লক করে দিছে। ঠিক আছে, আমাকে এই যে দেখেন দি পারসন ইজ নট কন্ট্যাক্টেবল অন মেসেঞ্জার, উনি আমাকে ব্লক করে দিছে। দেখেন এই পেমেন্টটা, এই অল্প কিছু পেমেন্টের জন্য উনি আমাকে ব্লক করে দিছে। ইমরান আহমেদ নিলয় নামে আপনারা পেয়ে যাবেন। এই নামটা ইমরান আহমেদ আসছিল প্রথমে, পরে হচ্ছে উনি শুধু নিলয় দিছে। ঠিক আছে, কত বাটপার। ওনার আইডিতে ঢুকলে দেখবেন যে পেপ্যালের সার্ভিস দেয় বিভিন্ন জায়গায়, ওনার গ্রুপ পোস্ট আছে বিভিন্ন জায়গায়, পেপ্যালের উইথড্র লিমিট ডলার উইথড্র করা হয়, এরকম নামে ইয়ে করে কি এই যে বাটপারি করে খায় তারা। দেখেন বাংলাদেশের হইয়া একটু কোথায় ফ্রিল্যান্সারদের হেল্প করবে, হ্যাঁ তুমি 50% নাও, সমস্যা কি, তুমি 50% নাও, কাউকে হেল্প করো, সেতে 50% দিচ্ছে, তারপরে তুমি এই টাকাটা দিচ্ছ না।
কত বড় বাটপারি। তো বাংলাদেশের আপনার যদি কোনো, আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বাংলাদেশের কোনো মানুষকে আপনি অনলাইনে না দেখে, না শুনে, না বুঝে, না চিনে কোনো ট্রানজ্যাকশন, কোনো ধরনের লেনদেন আপনি করবেন না, বিশেষ করে পেপ্যাল বিষয়টা নিয়ে, পেপ্যাল কিনা থেকে শুরু করে। আমি তো ওটা পেপ্যাল উইথড্র দেওয়ার সময় যে আমি প্রতারণার শিকার হয়েছি ছোটো অ্যামাউন্টের $90 অনলি, এটার আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কত বাটপার হতে পারে। আপনার যদি কোনো পেপ্যালে পেমেন্ট লিমিট যে পেমেন্ট সেটা যদি উইথড্র দেওয়ার জন্য আপনার হচ্ছে এই এই ট্রাই করেন এরকম অনলাইনে, এইসব বাটপার থেকে আপনারা সাবধান, অবশ্যই সাবধান হবেন। এরকম কয়েকটা বাটপার আছে, তারা আপনার সাথে এরকম প্রতারণা করবে। আপনি পেপ্যালের ডলার উইথড্র না দিতে পারলে ফালায় রাখবেন, কিন্তু এইসব বাটপারদেরকে আপনি দিবেন না, কখনো দিবেন না, আপনি প্রতারণার শিকার হবেন 100%। আর আরেকটা বিষয়, বাংলাদেশে দেখবেন বিভিন্ন সময় অনলাইনে আপনার ফেসবুকে কি করে, আপনার অ্যাড দিবে যে তারা পেপ্যাল অ্যাকাউন্ট করে দেয়, ফ্রিল্যান্সারদের জন্য ফুল সাপোর্ট দেয়, নানান কার্ড দিব, এই দিব, সেই দিব, সব ভেরিফাই অ্যাক্সেস দিয়ে দিব। তারা মাত্র অনেকে 500 টাকা পেপ্যাল অ্যাকাউন্ট সেল করে, অনেকে 1000 টাকা সেল করে, অনেকে হচ্ছে 1500 টাকা, যার যার কাছ থেকে যেরম পারে, কেউ 2000 টাকা, কেউ 4000 টাকা বিজনেস পেপ্যাল, 4500 টাকা, কেউ 5000 টাকা, এরকম মিলে যে যার কাছ থেকে পড়ে, মানে লিমিট পেপ্যাল সেটাকে আপনার হচ্ছে লিমিট ছুটিয়ে দিছে, হ্যাঁ, ওইরকম পেপ্যাল তারা সেল করে। এরকম অ্যাকাউন্টও আমি কিনেছি, 2বার কিনে আমি দোনোবারই ঠকেছি, ঠিক আছে, দোনোবারই ঠকেছি। সো হচ্ছে আপনাদের টাকাগুলো এভাবে কোনো পেপ্যাল কিনতে গিয়ে এবং এভাবে যদি আপনার লিমিট হয়ে যায় সেটা উইথড্র দিতে গিয়ে বাংলাদেশি কোনো ফ্রিল্যান্সার, বাংলাদেশি কোনো যে এরকম পেপ্যাল বিক্রি করে এবং হচ্ছে উইথড্র দেয়, এইসব বাটপারদের সাথে আপনি না চিনে, ডিরেক্ট না বুঝে তাদের সাথে কোনো এইভাবে অনলাইনে কাজ করবে না। যতগুলো আছে সবগুলো বাটপার, 100% থেকে 99% বাটপার। কারণ আমি এরকম পেপ্যাল কিনতে গিয়ে বাংলাদেশের প্রথম অবস্থায় পেপ্যাল আমার কিনতে গিয়ে অনলাইনে এরকমভাবে আমার হচ্ছে মিনিমাম 8 থেকে 10,000 টাকার মতো আমার লস হয়েছে। আমিও ইমার্জেন্সি কারণে, কারণ প্রত্যেকটা ফ্রিল্যান্সারের পেপ্যাল খুবই গুরুত্বপূর্ণ, আমি ইমার্জেন্সি বেসিস কারণেই তাদের সাথে আমি ট্রাই করছি এবং বিশ্বাসের উপরে কিনতে চাইছি। যতবার বিশ্বাস করছি 3 থেকে 4 জনের সাথে, ততবারই আমি ঠকেছি। সো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারাও এরকম না ঠকেন, পেপ্যালের বিষয় থেকে একটু সাবধান হবেন। প্রত্যেকটা ফ্রিল্যান্সারই পেপ্যাল প্রয়োজন, কিন্তু বাংলাদেশ থেকে কোনো কারো কাছ থেকে সস্তা দরে হইলো 500 টাকা, কি 5 টাকা হইলেও আপনি খরচ করে পেপ্যাল কিনবেন না। তাহলে আপনি যে পেপ্যালে উইথড্র দিবেন সেই পেপ্যালে অ্যাক্সেস তাদের কাছে থাকবে, সেই অ্যাক্সেস তারা ওই কাজে লাগিয়ে আপনার কিন্তু ডলার তারা মাইরা দিবে। সো এটা কখনো করা যাবে না। আর হচ্ছে তারা যে ভেরিফাইড আপনাকে পেপ্যাল দিবে ঠিক আছে, ভেরিফাইড পেপ্যাল, কিন্তু সেই পেপ্যালে আপনি সার্ভিসে কোনো পেমেন্ট নিতে গেলে সেটা হচ্ছে আপনি লিমিট হয়ে যাবে, লিমিট হয়ে গেলে আপনার তারা কোনো হেল্প আপনাকে করবে না, যেটা আমাকে করে নাই। এরকম 2-3 জায়গা থেকে আমি এরকম পরিস্থিতির শিকার হয়েছি। তারা হেল্প করবে না, তারা বলবে যে তোমার যে পেপ্যালে ডলার আছে, তোমার যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছো, সেই পাসওয়ার্ড আমাকে দাও, মেল অ্যাড্রেস দাও। সো ওগুলো দিলে তো আপনাকে আর মানে আপনার পেপ্যাল তো হারাবেন, ওই যে ডলারটা আছে সেটাও হারাবেন। আমি কি যে লাস্ট $145 ইয়াটা আমার পেপ্যালটা, এটা বাংলাদেশ থেকে কিনা। সো এটা কিন্তু সে আমাকে লাস্ট বলছে যে আমাকে কি তার পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড এবং মেল অ্যাড্রেস, আমি তো এগুলো চেঞ্জ করে ফেলছিলাম। সে হচ্ছে আমি তাকে দেই নাই বিদায় সে আমাকে সেও আমাকে ব্লক মারছে, তার সাথে অনেক ঝামেলা হয়েছে। আমি বলছি আমাকে ইন্ডেক্সে সাপোর্ট দেন, প্রথমে আমার পেপ্যাল কেনার সময় বলছে হ্যাঁ ইন্ডেক্সে সাপোর্ট দেবো, সবসময় লাইফ টাইম সাপোর্ট দেবো, হ্যাঁ। সো কিচ্ছুই করে না, কোনো ডকুমেন্টও দেয় না সাবমিট করার জন্য। সো এই আমার পেপ্যালের যদি আমি অ্যাকাউন্ট লগ ইনটা দিতাম তাকে, এই $145 সে কিন্তু নিয়ে নিত, আমাকে 1 টাকা দিত না। তো তারা দেখেন কত বড় বাটপার। প্রত্যেকটা অনলাইনে যত আছে বাংলাদেশের, এক কথায় হচ্ছে পেপ্যাল কেনা বেচা এবং পেপ্যালের সাথে জড়িত যারা সার্ভিস দেয় সবগুলো হচ্ছে বাটপার, 99% বাটপার। এই বাটপার থেকে আপনারা সাবধান। আপনাদের যদি পেপ্যাল প্রয়োজন হয় অবশ্যই আপনার হচ্ছে আপনার যদি পরিচিত কেউ থাকে, ভাই ব্রাদার, বন্ধুবান্ধব বাইরে, তাদের মাধ্যমে যদি আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই দেশের থেকে লগ ইন করে যদি আপনার রান করে, তাহলে হচ্ছে বেটার। আপনার বাংলাদেশে লগ ইন না করাই ভালো, তাদের মাধ্যমে
জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে দেশে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবে একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে একটা তার ওই দেশের ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস। এইগুলো হইলে তিনটা জিনিসই হচ্ছে মেইন। আর ওই একটা আইডি কার্ড, ওই দেশে যে সে কাজ করে একটা কোম্পানিতে বা যেখানে হোক ওই দেশের একটা কার্ড লাগবে হচ্ছে আপনার ভেরিফাই করার জন্য। তো এগুলো দিয়ে যদি ভেরিফাই করে আপনাকে মেইল অ্যাড্রেসটা দেবে, আপনি মেইল অ্যাড্রেস ইউজ করে জাস্ট হচ্ছে বায়ারকে দেন, আর আপনি কোনো মার্কেট প্লেসে অ্যাড করে উইথড্র দেন, সরাসরি ওনার কাছে চলে যাবে। উনি হচ্ছে ওই টাকাটা ওনার ব্যাংকে উইথড্র দেওয়া বা যে কোনো জায়গায় সেল করে আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে। কিন্তু বাংলাদেশ থেকে আপনি লগ ইন না করাই বেটার, তাহলে এটা সমস্যা হয়। সো এইভাবে আপনারা ইউজ করবেন পেপ্যাল। এছাড়া বাংলাদেশ থেকে কারো কাছ থেকে কোনোভাবে আপনি কোনো পেপ্যাল আপনি কিনবেন না। কিনবেন পরিচিত ছাড়া আপনি প্রতারণার শিকার হবেনই। এবং এরকম উইথড্র দিতে লিমিট পেপ্যাল উইথড্র দিতে গিয়ে আপনি কিন্তু প্রবলেমে পড়বেনই। তো আমি যেটা বললাম, এই যে ইমরান আহমেদ নিল, এই বাটফারকে আপনারা চিনে রাখবেন। আর আমি তো নাম্বারটা আপনাদের দিয়েছিলাম, এই নাম্বারটা হচ্ছে আপনি কল দিলে পাবেন না, ইমরান আহমেদ নীলের নামে সার্চ করলে পাবেন। পেপারের লোগো দেওয়া থাকবে, ওর সাথে দেখেন আপনারা কোনোভাবে ট্রাই করতে পারেন কি না। এই যে বাটপারি আমার সাথে করলো, হ্যাঁ, তাকে একটু বাজিয়ে দেখেন আপনারা যে সে আসলে কি বলে বা কি বলতে চায়। আমি আসলে তাকে তো এখন মানে বিশ্বাস করির উপরে অনেক কিছুই হয় এই দুনিয়াতে, তাকে আমি এখন কোনো ট্র্যাক করতে পারবো না কোনোভাবেই। বা আমি এখন এই 8-9 হাজার বা 10,000 টাকার জন্য আমি তো থানায় গিয়ে অভিযোগ করতে পারি। অভিযোগ করলে বলবো আপনি না চিনে না বুঝে কেন করলেন এই বিষয়, ঠিক আছে? সো ওরা আমাকে আর উল্টা ফাঁসাবে। তা আমি আর ওই জায়গায় যাই নাই। যাই হোক, কি আর বলার, আপনাদের সাথে এই বিষয়টা পেপ্যালের বিষয় নিয়ে আমি শেয়ার করলাম হচ্ছে এই কারণে, যাতে আপনারা পেপ্যালের বিষয়টা নিয়ে অত্যন্ত পক্ষে হচ্ছে আপনারা ক্লিয়ার হন যে পেপ্যাল বাংলাদেশ থেকে কোনো কিছুই আপনার কোনো সার্ভিস কারো কাছ থেকে নেওয়া যাবে না। নিলে আপনি প্রতারণার শিকার হবেন 99%। যদি আপনি জেনে শুনে কারো কাছ থেকে বুঝে শুনে নেন তাহলে হচ্ছে আপনি ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে পেপ্যাল নিয়ে কাজ চলতেছে, যতটুকু জানি পেপ্যাল নিয়ে কাজ চলতেছে। যদি ভাগ্য ভালো হয় আমাদের, তাহলে আমরা পেতেও পারি এই সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার আমলে। কারণ পিনাকি ভট্টাচার্য দেখলাম যে একটা পোস্ট করছে একদিন যে পেপ্যাল নিয়ে কাজ চলতেছে, কথা হচ্ছে আসার সম্ভাবনাই বেশি। সো তার পোস্ট থেকে বুঝলাম। সো আপনারা হচ্ছে এই এই বিষয়গুলো একটু একটু খেয়াল রাখবেন, রেখে আপনারা হচ্ছে সামনের দিকে আগাবেন বা কারোর সাথে লেনদেন করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।